আসসালামু আলাইকুম। আচ্ছা চলেন আমরা একটা দেখব যে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে একটা থিম ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর এবং আমরা যে ডেমোটা চাচ্ছি বা সে এক্সাম্পল আমি যদি দেখাই যে আমি এই থিমটা চুজ করেছি অ্যান্ড আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে এখান থেকে ৭ নম্বর যে হোম পেজটা আছে সেটা আমাদের ইনস্টল দেওয়ার জন্য, যে ওর এই হোম পেজটা পছন্দ হয়েছে। তো আমরা দেখি ডেমোটা কোনটা। 1 2 3 4 টা সব পেজ, আর এগুলো এই তো ৭ নম্বর পেজ, সরি এটা ১৭, সরি। এখানে যদি আসি ৭ নম্বর পেজ, এটা হোম পেজ। তো ও এই হোম পেজটা চাচ্ছে। তো আমরা এই থিমটা কিভাবে, থিম ফরেস্টের একটা থিম আমরা ইনস্টল দিব, দেন আমরা এটা কিভাবে কাস্টমাইজ করব সেটা আমরা দেখব। তো দেখি আগে যে থিমটা আগে ইনস্টল দেই। অলরেডি এই থিমটা আমার ডাউনলোড করা হয়ে গেছে। তো আমি এই থিমটা এখন ইনস্টল দিব। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। আমি আসলাম, আসার পর অ্যাপিয়ারেন্সে যাব, যাওয়ার পর এখান থেকে থিমসে চলে যাব। থিমসে যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। দেন আমাদের থিমটা যেখানে ডাউনলোড করা আছে আমরা আপলোড ফাইলে ক্লিক করার পর দেন আমাদের একটা ফাইল চুজ করার জন্য বলবে। আমরা এইখানে যাওয়ার পর আমাদের থিমটা চুজ করে দিব। তো থিমটা যেখানে ডাউনলোড হয়েছে আমি সেখানে চলে যাই। লাইক এইখানে থিমটা ডাউনলোড হয়েছে। কোথায় কোথায়, এই তো এটা আমাদের থিম ডাউনলোড হয়েছে। তো এটা আমি অলরেডি একটা ফোল্ডার করে রেখেছিলাম। তো আমি আবার বেসিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন। সেটা হলো যে ফার্স্ট অফ অল একটা কাজ করবেন, সেটা হলো যে আগে চেক করবেন যে আমার এই থিম ফাইলের ভিতরে এটাই কি থিম, নাকি এটার ভিতরে থিম ফাইল রাখা আছে জিপের ভিতরে। তো আমরা দেখি আগে, যদি এটা থিম হয় তাহলে আমরা ডিরেক্ট ইনস্টল দিয়ে ফেলবো। আর যদি এটা থিম না হয় তাহলে এটা যখন আমরা ইনস্টল দিতে যাব দেখেন আমরা একটা ইরর খাবো। তো এটা আমি দেখাই, কারণ অনেকেই প্রবলেমটা ফেস করতে পারেন। তো এইখানে দেওয়ার পর দেখবেন যে একটা ইরর খাবে। তো এটা এইখানেই দেখাচ্ছি যাতে করে এই ধরনের প্রবলেম আপনারা পরবর্তীতে যে কোনো একটা থিম ইনস্টল দেওয়ার সময় ইরর না খান। বাট আমরা এখানে একটা ইরর খাবো। ইররটা আস্তে আস্তে তখন আমরা এই ফাইলটা গুছিয়ে নিই। আমি এখানে চলে আসলাম, আমার থিমটি এখানে রাখা আছে যেটা আমি দেখব। এই তো এই থিমে এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করার পর দেখব যে থিমের ভিতরে যে এইখানে দেখেন যে এখানে অলরেডি ওর কিছু প্লাগইন দেওয়া আছে। দেন এখানে আপনার থিমস আছে কিনা আমরা দেখি, যে এই যে ওমো থিম অ্যান্ড ওর চাইল্ড থিম, তার মানে থিম এখানে আছে। আমরা জাস্ট কি করব, ওর এই নামে, এই নামটাকে জাস্ট আমি কি করব, কন্ট্রোল F2 দিয়ে রিনেম করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সরি কন্ট্রোল এক্স পড়ে গেছে ভুলে, কন্ট্রোল সি কপি করলাম। দেন কন্ট্রোল শিফট এন দিয়ে শর্টকাটে আমি একটা নিউ ফোল্ডার করলাম, এখানে এই নামটা পেস্ট করে দিলাম যাতে আমি এটা বুঝতে পারি যে আমার এই ফোল্ডারটাই এই থিমের। তো এটা জাস্ট ওপেন করলাম, ওপেন করার পর সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল এ, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এই ফোল্ডারে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে ইয়েস অল দিব। ওকে, ইয়েস অল দেওয়ার পর আমরা এখানে থিমের ফাইলগুলো এই ফোল্ডারে চলে গেছে। এই ফোল্ডারে যাওয়ার পর ওয়েট, একটু লোড নিচ্ছে। থিমে যাওয়ার পর এখানে আমি থিম পেলাম, ওর কিছু প্লাগইনস পেলাম, অ্যান্ড এখানে ওর কিছু গাইডস, তারপর লাইসেনিং। তো যাই হোক ওগুলো থাকুক, সমস্যা নেই, এটা কেটে দিই। কেটে দেওয়ার পর অলরেডি ইরোর এখনো দেখায় নাই, যাই হোক ইরোর দেখাবে আশা করি, কারণ আমরা ডিরেক্ট থিম ইনস্টল দিইনি। তো থিম ইনস্টল দেওয়ার প্রথম স্টেপ কিন্তু এটাই, যে আগে চেক করা যে ওর ভিতরে থিমস ফাইলগুলো আছে কিনা, যে থিম চাইল্ড এগুলো আছে কিনা। থাকলে সেগুলো আমরা একটা ফোল্ডারে সবগুলো নিয়ে এসে দেন ওইখান থেকে যা শুধু থিমটা আপলোড করব। দেন আমরা চাইল্ড থিম যেটা থাকে সেটাও আপলোড করব। দুইটা আপলোড করার পর ওর যে রিকোয়ার্ড প্লাগইন আমাদের দেখাবে এখানে, যে বিং ইনস্টল এরকম টাইপস কিছু দেখাবে। তো ওইখানে ক্লিক করে আমরা রিকোয়ার্ড যে প্লাগইনগুলো থাকে ওগুলো ইনস্টল দিব। বাট যদি এখানে ইনস্টল দিতে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি তাহলে অলরেডি সে কিছু থিমস কিন্তু আমাদের দিয়ে রাখছে, সরি প্লাগইনস দিয়ে রাখছে। যদি আমি দেখি, দাঁড়ান দেখাচ্ছি। ওকে, এখানে আসার পর আমি ডিসপ্লেতে চলে যাই। এখানে আসলাম, আসার পর এখানে যে ফোল্ডার আকারে রেখেছিলাম এখানে দেখেন প্লাগইন দেওয়া আছে, মানে ডিফল্ট ভাবে এগুলা থিম থেকে বলে ইনস্টল দেওয়ার জন্য। তো থিমে অলরেডি আমরা ইনস্টল দেওয়ার অপশন পাবো। যদি না পাই বা বেসিক্যালি দেখা যায় যে হয় না, তো আমরা এখান থেকে একটা একটা করে দিতে পারি। এখন এই প্লাগইনগুলো কেন লাগবে, এটা একটা কোশ্চেন আসে না?
এটা নিয়ে আলোচনা করি। এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি বা আমাদের 7 নম্বর যে ডেমোটা আমরা ওপেন করছি, এই ডেমোটা দেখেন কত সুন্দর ডিজাইন। তারপর এখানে মাউস নিয়ে হোভার করতেছে, তারপরে ভিউ কার্ড, অ্যাড টু কার্ড, বেসিক্যালি ব্লা ব্লা জিনিসগুলো আসতেছে। তো এই জিনিসগুলো কই থেকে আসতেছে? এই জিনিসগুলো বেসিক্যালি আসতেছে বিভিন্ন প্লাগইন থেকে। যেমন ধরেন সে এক্সাম্পল, এটা যদি স্লাইডার হতো তাহলে কিন্তু আমাদের এই প্লাগইন থেকে আসবে। কারণ স্লাইডার নর্মালি যেহেতু এখানে রেপ স্লাইডার দেওয়া আছে, তো এই স্লাইড প্লাগইন থেকে স্লাইড অপশনগুলো আসে। তো আমরা যদি এই প্লাগইনটা ইনস্টল না দিই তাহলে শুধু থিমটা ইনস্টল হবে, বাট এই ডিজাইনটা যে প্লাগইন দিয়ে করা হয়েছে ওই প্লাগইন যদি আমরা ইনস্টল না দিই তাহলে ওই ডিজাইনটা আসবে না, এখানে ইরো দেখাবে বা ধরেন সাইডটা ভাঙা দেখাবে। তো বুঝতে পারছি যে কেন আমরা এই প্লাগইনগুলো ইনস্টল দিব বা রিকোয়ার্ড প্লাগইনগুলো কেন লাগে, যে এই প্লাগইন দিয়ে সেই ডিজাইন করছে। তো এখন সেই প্লাগইনই যদি আমরা ইনস্টল না দিই তাহলে আমরা এত সুন্দর ডিজাইন পাবো না। আশা করি বুঝতে পারছেন। ওয়েট করি। তো দেখি যে এটা কতক্ষণ টাইম নেয়। এখানে দেখুন যে আমরা এখন একটা এরর খেয়েছি, রাইট? এররটা কি? যে থিম ইনস্টলেশন ফেলড। তো এই ফেলটা আমরা এই কারণেই খেয়েছি কারণ আমরা ডিরেক্ট এমন একটা ফাইল আপলোড করছি যেটা আসলে আমাদের থিম ফাইল না। সেটা কি? যেটা হলো যে যেখানে একটা কিছু ফাইল, দুইটা, একটা থিম, একটা চাইল্ড থিম এবং প্লাগইন, এই ধরনের কিছু ফাইল এবং ফোল্ডার রাখা আছে, যার কারণে সে এক্স্যাক্টলি থিম হিসেবে নিচ্ছে না। তো যার জন্য এখন কি করতে হবে, আমাদের এক্স্যাক্টলি থিম যেটা সেটা ইনস্টল দিতে হবে। তো এখন বুঝতে পারছি যে এই ধরনের প্রবলেম হলে আমরা কি বুঝবো যে আসলে এটা থিম ফাইল না, এটার ভিতরে থিম ফাইল আছে। ওকে, তাহলে আমরা ব্যাগে চলে যাই, আবার থিমসে চলে যাই। থিমসে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর আপলোড, দেন চুজ ফাইল। তারপর ওই যে আমরা যে ওয়েটা অ্যাপ্লাই করেছিলাম, যে যেহেতু এটার ভিতর আমাদের থিমের ফাইলগুলো আছে, আমরা সেটাকে আনজিপ করলাম। জিপ করার পর সেটা একটা ফোল্ডারে করেছি। ফোল্ডারে করার পর আমরা একটা থিম এবং চাইল্ড থিম পেয়েছি, থিমটা ইনস্টল দিই। যদিও ভিডিওটা একটু লং হবে কারণ আমি এমনভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যাতে এরা আপনারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে বিষয়গুলো আছে এগুলো বুঝতে পারেন। তো আই থিঙ্ক আপনাদের অনেক উপকার হবে, আর যদি উপকার হয় তাহলে কষ্ট করে একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিন। একটাই তো হয়, বেশি তো হয় না। ওকে, সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিন, এবং কেমন লেগেছে সেটা তো মাস্ট অবশ্যই বলবেন। আর যদি এই ধরনের টপিক বা আদার্স কোনো টপিকের উপর যদি আপনার কোনো ভিডিও লাগে, যদি হেল্প লাগে, আমাকে বলেন বা এই ভিডিওতে কমেন্ট করেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি সেটার উপর তৈরি করব না। কারণ যেহেতু এই চ্যানেলটা আপনাদেরই হেল্প করার জন্য তৈরি করা, তো আপনাদের কি নিডস আমি তো জানি না। তো আপনারা যদি জানান তাহলে আমার জন্য হেল্প হবে আপনাদের হেল্প করতে। ঠিক আছে, তাহলে থিমটা ইনস্টল হোক, আমরা ওয়েট করি। ওকে, এখানে আমাদের থিম ইনস্টল হয়ে গেছে। এখন আমরা শুধু অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করা ডান। এখন শুধু একটা কাজ করবেন, সেটা হলো যে এখান থেকে যেটা আগেও বলেছিলাম যে বিং ইনস্টলিং প্লাগইনস লেখা থাকবে, এখানে জাস্ট ক্লিক করবেন। কারণ এটা এই কারণে প্লাগইনগুলো ইনস্টল করব, কারণ এই প্লাগইনের দ্বারা আমাদের থিমটা ডিজাইন করা হয়েছে। তো এই সেম ডিজাইন পাওয়ার জন্য আমাদের এই প্লাগইনসগুলো লাগবে। তো একেবারে সবগুলো করতে হলে সামটাইমস দেখা যাবে যে এরকম ইরর দেখাবে। তো এগুলো আমরা কি করব, একটা একটা করে ইনস্টল করব। রাইট? ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ বলতে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে ইনস্টল করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল করা শেষ। তো বিং ইনস্টল প্লাগইন যে লেখাটা ওইটা কিন্তু এখন চলে যাবে। তো এখন যেহেতু ইনস্টল করা শেষ, এখন আমরা সবগুলোকে অ্যাক্টিভ করে নিব। ওকে, লেটস সি, দেখি আমরা অ্যাক্টিভ করি। যদি এটা লোড নিচ্ছে, ওয়েট করি।
ওকে, এখানে যেহেতু এলিমেন্ট ইনস্টল নিয়েছে, তো সেক্ষেত্রে এই পেজটাকে আমাদের সরাসরি এখানে নিয়ে আসে। আমরা জাস্ট এখানে একটা ক্রস বাটন চলে আসবে, এখানে আমরা ক্লিক করলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমি ক্লিক করে দিলাম, এটা লোড নিচ্ছে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব এবং যেখান থেকে আমরা অ্যাক্টিভ করতে পারবো সেখানে চলে যাব আমাদের প্লাগইনগুলো। ওকে, এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা জাস্ট প্লাগইনসে যাব, ইনস্টল প্লাগইনে চলে যাব। ওকে, একটু ওয়েট করি। ওকে, চলে আসলাম, সবগুলি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের আর ম্যানুয়ালি অ্যাক্টিভ করতে হবে না। এখন কথা হলো যে আমাদের ডেমো তো আমরা 7 নম্বর দেখলাম, এখন এই ডেমোটা কই পাবো? তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে আমাদের ডেমো কোথায় আছে সেটা তো আমরা জানি না, তাই না? বা ডেমো কিভাবে ইনস্টল দেয় সেটা ধরেন আমরা বেসিক্যালি নিউ এবং আমরা কিছুই জানি না। তো এখন একটা কাজ করবেন যে আমরা কোথা থেকে ডেমো ইনস্টল দিতে পারবো সেটা আমরা খুঁজে বের করব। তো এক্সাম্পল যেহেতু আমি ইউজ টু, তো সেই ক্ষেত্রে আমি বেসিক্যালি কয়েকটা অপশন আছে যেখানে ধরেন এখানে গেলে আমি পেয়ে যাব যে লাইক এখানে ইম্পোর্ট এক্সপোর্ট পেয়ে গেছি, এটা থিম অপশন ছিল। তো এখন কথা হলো যে আপনি কিভাবে পাবেন? সেটা হলো যে অনেক সময় দেখেন যেহেতু আমি এক্সপার্ট, আমি ইউজ টু, যার কারণে আমি একেবারে চলে আসলাম তো পেয়ে গেছি। বাট আপনার যখন নিউ, অনেক সময় দেখা যাবে যে থিম অপশন নেই, ইম্পোর্ট এক্সপোর্ট অপশনটা নেই। এটা এমন হতে পারে যে অনেক সময় দেখা যায় যে টুলসের ভিতর থাকে, অনেক সময় দেখা যায় যে প্লাগইনসের ভিতর থাকে, অনেক সময় এপিয়ারেন্সের ভিতর থাকে। এই যে লাইক যেটা আমি ভাবছিলাম যে এখানে, বাট এটা এখানে না, এটা কিন্তু ডেমো ইম্পোর্ট ডাটা, এটা এইখানে। তো এখন কথা হলো যে সবগুলো ওয়ান বাই ওয়ান চেক করবেন যে কোথা থেকে আপনি পান। লাইক ড্যাশবোর্ডে যাবেন, অপশন পান কিনা চেক করবেন, পোস্টে যাবেন, সেলসে যাবেন, ভেরিয়েশনে যাবেন, তারপর এখান থেকে এগুলোতে যাবেন। যার পর যদি না পান, পরে একটা একটা করে খুঁজতে থাকবেন। ধরেন এলিমেন্টার খুঁজলাম, পেলাম না, থিমসেও পেলাম না, এই প্রেফারেন্সে যাই, আচ্ছা এখানে ইম্পোর্ট ডেমো ডাটা। তো এইভাবে খুঁজে ডেমো ডাটা কই থেকে ইনস্টল দিবেন, কোথা থেকে পাবেন সেটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর দেন এখান থেকে আপনি যে ডেমোটা ইনস্টল দিতে চান, লাইক আমরা এখন ইনস্টল দিব 7 নম্বরটা, আমরা 7 নম্বরটা খুঁজে বের করব। ওকে, এখানে চলে আসলাম। আসার পর এখানে আমাকে দেখাচ্ছে ফ্যাশন, এটা 8 নম্বর। দেন তাহলে আমরা এখানেই আছে, তাহলে আমরা এই যে 7 নম্বরটা, এবং তারপরে একটু কনফার্ম হওয়ার জন্য চেক করে নেবেন যে আপনার এই ডেমোর মতো এটা কিনা। ওয়েট করি, অলরেডি চলে আসছে। বা প্রিভিউতে ক্লিক করি, দেখি যে ও কোনটা দেখায়। যদিও সেটাই দেখাবে, অনেক সময় দেখা যায় যে মিস্টেক হয়। তো আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। বাট রিকোয়ার্ড যে প্লাগইনগুলো থাকে এগুলো কিন্তু মাস্ট ইনস্টল থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা ডেমো ইম্পোর্ট দিতে পারবো না। তো মাথায় রাখেন। ওকে, আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর দেন আমরা এখানে ইম্পোর্ট কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব। আবার ক্লিক করি। ওকে, ইম্পোর্টিং কন্টেন্ট, এটা ইম্পোর্ট হচ্ছে। তো একটু ওয়েট করি, ইম্পোর্ট হতে হয়তো বা কিছুক্ষণ সময় নেবে। ওকে, আমাদের ডেমো আপলোড হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব যে ডেমোটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা দেখি। অল পেজেসে চলে গেলাম। অল পেজেসে যাওয়ার পর দেখি যে আমাদের হোম 7 ছিল, যেহেতু সবগুলো নিয়েছে সমস্যা নেই। আমাদের যেহেতু হোম 7 লাগবে, আমরা হোম 7টা রেখে এটা ভিউ করে দেখি ঠিকমতো কাজ করতেছে কিনা। ওকে, এটা লোড হতে থাকুক, আমরা বাকি যেগুলো আছে ওগুলোকে ফেলে দিই। যেমন হোম 2, হোম 20, 21, 22, 23, 3, 4, তারপর 5, 6, 7, 7 তো আমাদের লাগবে, 8, 9, এই পর্যন্ত আমরা ফেলে দেব। মুভ টু ট্রাশ, দেন অ্যাপ্লাই।
ওকে, ট্রাশে দিলাম। একটু এরর দেখাচ্ছে, সমস্যা নেই, এগুলো মেবি ট্রাশে চলে গেছে। জাস্ট আমরা ড্যাশবোর্ডে চলে যাই আবার। ডব্লিউপি অ্যাডমিন, এন্টার। আর এটা ঠিকমতো কাজ করতেছে। আমাদের ডেমো আপলোড হয়েছে, এখন জাস্ট প্রোডাক্টগুলো শো করতেছে না, কারণ এখানে প্রোডাক্ট আর ডেমো থেকে ইমেজগুলো হয়তো বা দিচ্ছে না, যার জন্য আমরা ইমেজটা দেখতে পাচ্তেছি না। বাট সব ঠিকমতো কাজ করতেছে। আমরা এখানে প্রোডাক্ট ইমেজ দিলে এটা আরো সুন্দর দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা একটা থিম কিভাবে আপলোড করব, দেন ওইটা কিভাবে আমরা ডেমো ইম্পোর্ট করব। করার পর আমাদের নেসেসারি যে পেজটা লাগবে সেটা রেখে বাকি যেগুলো থাকে ওগুলো আমরা কিভাবে ডিলিট করব। তো আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। তারপর যদি চান যে এই থিমটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব ওভারঅল আমাদের ক্লায়েন্টের জন্য, বলতে পারেন, তাহলে আমি চেষ্টা করব যে ইন ফিউচারে এটাও একটা ভিডিও বানানোর জন্য। অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর মাস্ট সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করলে আমি একটু আহ, অনুপ্রাণিত হব যে আসলে না, আমার ভিডিওগুলো মানুষ দেখছে এবং মানুষের উপকার হচ্ছে। তো উপকার যে হচ্ছে না আমি বুঝবো কিভাবে? অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করলে বুঝতে পারবো যে হ্যাঁ, না, কেউ তো অ্যাটলিস্ট উপকার হয়েছে। যেহেতু উপকার হয়েছেন তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো যে না, কাউকে আমি অ্যাটলিস্ট হেল্প করতে পারতেছি। ওকে, আসসালামু আলাইকুম সবাই। আহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক।